আজকে ২রা জুলাই আর আমাদের জীবনের আরেকটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের এখান থেকে নয়, সকালবেলা থেকে ব্লগটা শুরু হবে আর আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন মনে হয় 2টো বাজে, 2টোর সময়। চলুন বাকি ব্লগটা দেখা যাক। সকালবেলা ফরিং বসে পড়েছে আমার একটা বই নিয়ে। এই বইটা আমি এনেছিলাম ফ্লাইটে পড়ার জন্য, সে তো পড়া হয়নি, আপনারা দেখতেই পেয়েছেন যে ও কি করেছে। যাই হোক, চলুন রেডি হই। এখন পৌঁছে গেছি গান্ডোলা রাইডে ফেজ 1-এর জন্য। আর দেখুন কতটা কম ভিড়, অন্য সময় অনেক ভিড় থাকে। এই যে চলে আসছে আমাদের রোপওয়ে, এটা করেই আমরা চলে যাব ফেজ 1-এর উদ্দেশ্যে। চলুন আপনারাও আমার সাথে। এখন ফরিং জিনিসটা আমার কোলে চলে এসছে, কারণ শুভঙ্কর সোয়েটার পরছে। ওর এতক্ষণ ঠান্ডা লাগছিল না, আর আমি তো একটুখানি শীতকাতুরে মানুষ, তাই আমি আগেই সোয়েটার পরে নিয়েছি আর ইনিও পরে নিয়েছেন। কিন্তু ইনি একটুও মজা করছে না। আর একটা যা কাজ করেছে সেটা হলো সানগ্লাসটা হাতে রেখেছে, কারণ ওর মাম্মাম সানগ্লাস নিয়েছে তাই ও সানগ্লাস নিয়েছে। বেশ ভালো লাগছে, অনেকটা, অলমোস্ট 10,000 মিটার উপরে রয়েছে আমরা সি লেভেল থেকে। অনুভূতিটা একদম আলাদা। আর এখন গ্রীষ্মকালে গুলমার্গে আসার একটা ভালো জিনিস হলো প্রচুর ফুল, প্রচুর ল্যাভেন্ডার, ডেইজি চারিদিকে ফুটে আছে। কিছুক্ষণ আগে ফরিংও একটা হাতে করে নিয়ে ঘুরছিল, কিন্তু তারপর ওটা ওর বাবাকে দিয়ে দিয়েছে। এটা ছিল রোপওয়ে থেকে সেকেন্ড ফেজে যাওয়ার সময়। ভিউটা কি অসাধারণ দেখতে না। আর এই একটা কথা বলা বাহুল্য, কাশ্মীর কিন্তু সত্যিই ভূস্বর্গ। যারা এখনো কাশ্মীর আসেননি, একবার কিন্তু কাশ্মীর আসবেনই। আমাদের মনেই হচ্ছে না আমরা ইন্ডিয়াতে রয়েছি, মনে হচ্ছে ইন্ডিয়ার বাইরের কোনো একটা দেশে রয়েছি। এতটাই সুন্দর ছিল। যাই হোক, ফার্স্ট ফেজে বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেকেন্ড ফেজে কোনো বৃষ্টি নেই, একদম সুন্দর ওয়েদার। আর এখানে ফরিংকে আমরা অলরেডি জ্যাকেট পরে ফেলেছি। ফরিংয়ের জ্যাকেটটা শুভঙ্কর নিয়ে বসে আছে, ওকে বলছি আমরা জ্যাকেট পরে নেও, বলছে না আমি শুধু চশমা পরবো। তো পৌঁছে গেছে সেকেন্ড ফেজে। আর এখানে এসে তো ওর বাদরামি তুঙ্গে, দৌড়েই যাচ্ছে। একদম উঁচুতে ছিলাম পাহাড়ের, আমাদের বেশ ভয় করছিল। চলুন দেখা হচ্ছে নিচে গিয়ে। এখন রাস্তায় ফেরার পথে আমরা একটা জায়গায় অ্যাপেল গার্ডেনে দাঁড়িয়েছিলাম, যেখানে ছিল প্লাম, চেরি সবই। আর আমি এখানে তুলছি প্লাম, একদম লাল টকটকে প্লাম রয়েছে। কলকাতাতে অনেকবারই প্লাম খেয়েছি, কিন্তু একটুও খেতে ভালো লাগেনি। এখানে বিশ্বাস করুন একদম মিষ্টি ছিল। বাড়ির জন্য 1 প্যাকেট নিয়ে নিয়েছি, আর পুরো কাশ্মীর ট্রিপের জন্য আমরা 1 প্যাকেট লাল আর হলুদ প্লাম নিয়ে নিয়েছি। আর শুভঙ্কর আমাকে বারণ করছিল, বলছিল আর তুলিস না, বাট আমি নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না কিরকম লাগলো আমাদের চোখে গুলমার্গ।